না, এই ইনসানিয়াত ইমানের সাথে জড়িত। এবং হাশরের ময়দানে আল্লাহ বলবেন যে আমি না খেয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি উপবাস ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি বিপদগ্রস্ত ছিলাম, আমি ঋণগ্রস্ত ছিলাম, তোমার ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, সবকিছু থাকা সত্ত্বেও তুমি সেদিন আমাকে সাহায্য করো নাই, রক্ষা করো নাই, আমাকে খাবার দাও নাই, আমাকে আমার কষ্টে পাশে দাঁড়াও নাই, আজকে আমিও তোমার কষ্টে পাশে দাঁড়াবো না। সবাই বলে আল্লাহ আপনি ক্ষুধার্ত, আপনি অসুস্থ, আপনি বিপদগ্রস্ত, এটা তো হইতেই পারে না। আল্লাহ বলবেন হে পারে, আমার বান্দারা যখন ক্ষুধার্ত বিপন্ন ছিল, ওই তাদেরকে খাওয়ালেই, ওই ইনসানিয়াত করলেই আমাকেই আমাকেই ইবাদত করা, আমাকেই খুশি করা, আমাকেই সেবা করা হইতো। আর আমরা ইনসানি বিপ্লব যে ইনসানিয়াত বলছি সেটা এই আল্লাহর এটাও না, আল্লাহর হাবিবের ওইটাও না। তাহলে কি? এটা আরো বহু ঊর্ধ্ব স্তরের ইনসানিয়াত। এটা আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। জীবন স্রষ্টার নামে হবে এটা আস্তিকতা, জীবন বস্তুর নামে হবে এটা নাস্তিকতা। আমি খাই না খাই, বিপদে থাকি আর সংকটে থাকি, ইচ্ছে অনেক, পৃথিবীর সব মানুষ উপবাসে থাকলেও সেটা ক্ষুদ্র সমস্যা, রোগে মারা গেলেও ক্ষুদ্র সমস্যা, নিহত হলেও ক্ষুদ্র সমস্যা। আসল সমস্যা বস্তুবাদী হওয়া, মুলুকিয়ত হওয়া। এই বস্তুবাদ মুলুকিয়ত হওয়ার মধ্যে নিহিত নিজেকে না চিনি, আল্লাহকে, আল্লাহর হাবিবকে না চিনা। আমি মানুষ এটা ভুলে যাওয়া উপবাসের থেকে অনেক ডেঞ্জারাস। ক্যান্সারের চেয়ে বড় রোগ হলো আমি বস্তুবাদী, আমি জাতীয়তাবাদী। এভাবে ইনসানিয়ত বিপ্লব যে ইনসানিয়তের কথা বলছে ওইটা অনেক মহান ইনসানিয়ত। অবশ্যই ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে সেবা করা, সব দায়িত্ব পালন করা, মুসলিম মুসলিম নির্বিশেষে সব বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই জরুরি। সেটাও মানবিক কর্তব্য এবং হাদিস শরীফের দৃষ্টিতে ইমানি কর্তব্য। কিন্তু ইনসানিয়ত বিপ্লব যে ইনসানিয়তের কথা বলে সেটা এটা না। কি তাহলে? আপনাদেরকে বলেছিলাম যে আমার সত্তা, আমি মানুষ, এটা বুঝতে পারা, বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে আমার আত্মা অস্তিত্ব, একই সাথে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, চারটা জিনিস: মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এটা আসল ইনসানিয়াত। আর এই ইনসানিয়াতের পরে ওই ইনসানিয়াত আমরা করতেছি, করব। ওই ইনসানিয়াত আরো অনেকেই করতেছি। কিন্তু পৃথিবীতে এই ইনসানিয়াত, আমি ইনসান, আমি বুঝতে পারা, মানে কিভাবে, কিসের ভিত্তিতে এবং কিসের ভিত্তিতে আমার ইনসানিয়াত হারিয়ে যায়, কিসের ভিত্তিতে আমি মুসলিম, কিসের কি কারণে আমার মুসলিম সত্তা নষ্ট হয়ে যায়, এটা বুঝতে পারা, এটা অস্তিত্বের ইনসানিয়াত। খাবার দাবার, রোগ ব্যাধি, এই বাহ্যিক বাঁচা মরার ইনসানিয়াত নয়। আর বাহ্যিক বাঁচা মরা ইনসানিয়াতের সাথে জড়িত। ইনসানিয়াতের রাষ্ট্র না থাকলে খুন জুলুম চলবে, আর ইনসানিয়াতের রাষ্ট্র থাকলে সমাজ জীবন নিরাপদ থাকবে। এমনকি ইনসানিয়াতের রাষ্ট্র থাকলে কাউকে খাবার ভিক্ষা দিতে হবে না, কাউকে দয়া দক্ষিণ্য করুণাও করতে হবে না, কাউকে ভিখারি বানিয়ে রেখে আমি তাকে দান করলাম প্রয়োজন হবে না। ইনসানিয়াতের রাষ্ট্র থাকলে সবাই যার যার হক পাবে, যার যার হক পেলে কেউ কাউকে, কারো মুখাপেক্ষী, কারো দয়ার করুণার ভিখারি হতেও হবে না। এটার নাম মানবতার অর্থনীতি। এজন্য এই ইনসানিয়াত বিপ্লবটা, এই যে শুধু আত্মপীড়িত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, সেটা আমি না বলছি, সেটা না নয়, সেটা আছে, তবে সেটা মূল বিষয় নয়। এখানে যে এই ইনসানিয়াত পৃথিবীতে, এটা সত্তাগত এবং সত্তার ভিত্তিতে রাজনৈতিক, রাষ্ট্রীয়, বিশ্বগত। এই রাজনৈতিক মানে নিশ্চয় একটা রাজনৈতিক দল নয়, এটা মিথ্যা থেকে মানে জীবনকে, জগৎকে উদ্ধার করা। এখন এখন আপনার ছেলের জন্য আপনি বই কিনবেন, আপনার মেয়ের জন্য আপনি বই কিনবেন, জামা কিনবেন, আপনার ঘরের জন্য আপনি সাজাবেন টাজাবেন, অনেক কিছু করতেছেন। এগুলো তো ছেলে মেয়েকে খাবার দাবার, লেখাপড়া, ঘরের বাসা যাচ্ছেন, বাচ্চার জন্য চকলেট নিয়ে যাচ্ছেন, সকলেই তো ভালো কাজ। কিন্তু আমরা এখন যে ইনসানিয়তের কথা বলতেছি, এই ভালো কাজের কথা না। আপনার ছেলেকে ডাকাতে নিয়ে গেছে, বলতেছে যে মেরে ফেলবো, অপহরণ করে নিয়ে গেছে। এই সেখানে আপনার ছেলে উপবাসে আছে, খাচ্ছে বা না খাচ্ছে সেটা বড় কথা নয়, তার যান বাঁচানোটাই বড় কথা। এই ইনসানি বিপ্লব, এই যান বাঁচানোর ইনসানিয়াত। আমি মানুষ এবং মিথ্যার যে রাজত্ব জগতের উপর, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্র যে কায়েম হয়ে গেছে, এই ওদের রাজনীতি দূর করে
মানবতার কর্তৃত্ব, মানবতার রাজনীতি, মানবতার আধিপত্য, মানবতার রাজত্ব, জীবনের রাজত্ব, অধিকার স্বাধীনতা, অস্তিত্বকে ফিরিয়ে আনার নাম ইনসানিয়াত বিপ্লব। এটা কলেমার বিপ্লব। একটা মানুষকে অমুসলিম, আপনি ওকে সারা জীবন খাবার দিলেন, রোগে পাশে দাঁড়াইলেন, অবশ্যই ভালো কাজ করলেন, কিন্তু সবচেয়ে বড় কাজ কোনটা জানেন? তাকে ইমান পৌঁছানো। আপনি সারা জীবন ওকে সুখে শান্তিতে খাবারে দাবারে নিজেকে খাওয়াই রাখলেন, সে আরামে জীবন কাটলো, কিন্তু তার আখেরাত আপনি বাঁচাতে পারেন নাই। আর তার আখেরাত বাঁচাতে হলে তাকে ইমানদার বানাতে হবে, তাকে প্রণবেকে চিনাতে হবে। একটা মানুষকে প্রণবের করে ফেলা আর এক প্লেট ভাত দেওয়া দুটো কি সমান হলো? এবার ইনসানিয়াত প্রণবের করার পথ। ইনসানিয়াত না হলে প্রণবের হবে না, মুসলমানরাই প্রণবের হবে না, অন্য মানুষ তো দূরের কথা। এভাবে ইনসানিয়াত বিপ্লব, অস্তিত্ব রক্ষার বিপ্লব, মানুষ, মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। মানব সত্তাও নাই, মানবতার রাজনীতিও এখন নাই, মানবতার রাষ্ট্রও নাই, মানবতার দুনিয়া না। কি আছে? মানব সত্তাটা শয়তানি সত্তা হয়ে গেছে, বস্তুবাদী সত্তা, নাস্তিকী সত্তা। মানবতার রাজনীতি উৎখাতে মানবতা বিরোধী, ইমান জীবন বিরোধী, কুফরি, জুলুমের, খুনের, দোষের রাজনীতি, দোষের রাষ্ট্র, দোষের দুনিয়া কায়েম হয়ে গেছে। জীবন জগৎ ছিনতাই, মিথ্যা জুলুমের রাজত্ব। এখান থেকে আত্মার মুক্তি, জীবনের মুক্তি, জগতের মুক্তির যে মহাবিপ্লব, কলেমার মহাবিপ্লব, ইনসানিয়াত বিপ্লব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। আপনারা সবাই দিশারি হিসাবে, লিডার হিসাবে এখন গড়ে তুলবেন। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ।